চট্টগ্রামের বাকলিয়ায় একটি ভাঙাড়ির গুদামে আগুনের ঘটনা ঘটেছে। এ সময় পুড়ে যায় আশপাশের বেশ কিছু দোকানও। রাত 2টায় লাগা আগুন ফায়ার সার্ভিসের 9 ইউনিটের চেষ্টায় প্রায় 3 ঘন্টা পর নিয়ন্ত্রণে আসে। এখনও ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিস। আরও জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান রিটন। আর রিটন, এই মুহূর্তে ঘটনাস্থলে পরিস্থিতি জানাবেন, আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়েছে কিনা, আর ক্ষয়ক্ষতি কেমন হয়েছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। না, রাত 2টা বাজে যে আগুনটি লেগেছিল সেটি আসলে পুরোপুরি নির্বাপন করা এখনো পর্যন্ত সম্ভব হয়নি। আমরা যেই গুদামটিতে আগুন লেগেছে তার ঠিক সামনে অবস্থান করছি। আপনি আসলে টিনের ফাঁক দিয়ে হয়তো দেখছেন যে এখনো সেখানে আগুন জ্বলছে এবং সেই গুদামটির ভেতর থেকে প্রচণ্ড ধোঁয়া বের হচ্ছে এবং সেই কারণে পুরো এলাকাটি আমরা দেখছি কালো একটি আভায় পরিপূর্ণ হয়ে গেছে। আমরা যেটি বলতে চাই সেটি হচ্ছে গতকাল অর্থাৎ যে দিবাগত রাত 2টার দিকে চট্টগ্রামের বাকলিয়ার অ্যাক্সেস রোড, এখানে একটি বড় কমিউনিটি সেন্টার রয়েছে, আহাদ কমিউনিটি সেন্টার। এটার পাশে একটি বড় ভাঙ্গারি, এখানে আসলে প্লাস্টিক এবং ঝুট রয়েছে প্রচুর পরিমাণে, বড় একটি গুদাম। সেখানে আসলে কোনো একটি কারণে আগুন লাগে এবং সেই খবরটি পাওয়ার পরে ফায়ার সার্ভিসের প্রথমে 2টি, তারপর 2টি এবং পরবর্তীতে আরও 6টি ইউনিট একসাথে কাজ শুরু করে এবং কাজ করার পর রাত 4:45 দিকে আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আনতে তারা সক্ষম হয়। আপনারা দেখছেন যে ভেতরে আগুন জ্বলছে, কিন্তু ফায়ার সার্ভিসের যে বক্তব্য সেটি হচ্ছে ভিতরে যেহেতু প্রচুর পরিমাণে প্লাস্টিক এবং ককশিট জাতীয় জিনিসপত্র রয়েছে সংগত কারণে সেই জিনিসগুলো পরিপূর্ণভাবে পুড়ে ছাই হওয়ার আগ পর্যন্ত আগুন আসলে নির্বাপন করা সম্ভব নয়। তবে এই আগুনটি এই গুদামের বাইরে আর কোথাও যাতে ছড়াতে না পারে সেই বিষয়টিকে মাথায় রেখে তারা কাজ করছেন এবং ভেতরে যেই ভাঙ্গারিগুলো জ্বলছে অর্থাৎ যে জুটগুলো জ্বলছে সেগুলোকে নেভানোর চেষ্টাটি তারা করছেন এবং সেই হিসেবে তারা বলছেন আসলে আগুন নিয়ন্ত্রণে আছে, তবে এখনো পর্যন্ত নির্বাপন করা যায়নি। 9টি ইউনিট আমরা দেখছি এই গুদামটির চারপাশে ঘিরে রেখেছে এবং চতুর্দিক থেকে তারা আসলে সেখানে পানি ছিটিয়ে আগুনটাকে নির্বাপন করার চেষ্টা করছে। ফায়ার সার্ভিস যেটি বলছে সেটি হচ্ছে ঠিক কতক্ষণ নাগাদ আগুনটিকে পরিপূর্ণভাবে নির্বাপন করা যাবে সেটি এই মুহূর্তে বলা যাচ্ছে না এবং কী কারণে আগুনটি লেগেছে, ক্ষয়ক্ষতি কীরকম পরিমাণ হয়েছে সেটি তারা খতিয়ে দেখবেন। খতিয়ে দেখার পরেই আসলে বোঝা যাবে এখানে কি ঘটেছিল, কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটিও বলতে পারছে না, যেহেতু এখানে আসলে গুদাম বলতে এটি ভাঙ্গারি জিনিসপত্রের দোকান, গুদাম সঙ্গত কারণে সেখানে প্রচুর পরিমাণে জুট, প্লাস্টিক, ককশিট জাতীয় জিনিস রয়েছে। সেগুলো পরিপূর্ণভাবে নির্বাপন হওয়ার পর তারা এখানে যারা মালিক পক্ষ রয়েছে তাদের সাথে কথা বলবেন এবং নিজেরও দেখবেন যে আসলে ভিতরে কী ছিল। তারপর আসলে বলা যাবে যে কি পরিমাণ ক্ষতি হয়েছে এবং কি থেকে আগুনটি লেগেছে। তবে এখন পর্যন্ত যেটি আসার বিষয় সেটি হচ্ছে এই গুদামে রাতে কেউ ছিল না, থাকলেও তারা আগে সেখান থেকে বের হয়ে গেছে, ফলে এখনো পর্যন্ত এখানে আহত নিহতের কোনো সংবাদ আমরা পাইনি। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী আহসান রিটন।